আসসালামু আলাইকুম। তো আমি আজকে আলুর পরোটা তৈরি করার জন্য কিছু ধনেপাতা এবং কাঁচা লঙ্কা তুলে নিতে এসেছি। এই যে দেখছেন, এটি হচ্ছে মেক্সিকান করিয়েন্ডার। অনেক জায়গায় এটি আরও অনেক নামেই পরিচিত। তো এই সম্বন্ধে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। এই যে কিছু কাঁচা লঙ্কা তুলে নিলাম। তারপরে আমি এবার আমার রেসিপিটি স্টার্ট করছি। এখানে কিছু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম। আর মশলা হিসেবে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, পাতিলেবু, কাঁচা লঙ্কা কুচি। সব মশলাগুলি আমি একে একে আলু সেদ্ধর সঙ্গে মিক্স করে নেব। মশলাগুলি ভালো করে মিক্স করে আমি পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি পাতিলেবুর রস ইউজ করেছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে আপনারা সেটা ইউজ করবেন। পুরটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকেই আটাটা মেখে রেখেছিলাম। আটাটা এইভাবে লেচি কেটে নিয়েছি। লেচিটা কেটে নেওয়ার পরে একদম পাতলা করে বাটি তৈরি করে নেব। আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা ভালো করে শুকনো আটায় ডিপ করে তারপরে বাটির মধ্যে দিয়ে ওটাকে কভার করে নেব। এইভাবে যদি আপনারা পুরটা ভরেন তাহলে দেখবেন অনেক বেশি পরিমাণেও যদি আপনারা পুর দেন তাহলেও রুটিটা বেলার সময় পুরটা বেরিয়ে যাবে না। আর আলু পরোটাটা খেতে খুবই টেস্টি হবে। আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এখানে আমার যে লেচির পরিমাণের থেকেও বেশি পরিমাণে পুর দিয়েছি, কিন্তু তবুও বেলার সময় পুরটা বেরিয়ে যায়নি। এইভাবে বেলে নেওয়ার পরে আমি রুটিটাকে ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়েছি। হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার আলু পরোটা রেডি। খুবই টেস্টি হয়েছিল আলু পরোটা। আপনারা যদি এইভাবে তৈরি করেন খুবই টেস্টি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।